আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা বিসিসি এসএমএস স্পুফিং নিয়ে কথা বলবো। তো অনেকে জানতে চেয়েছে যে বিকাশের বা বিভিন্ন ডোমেইন গুলো আছে, অথরাইজ যে বিকাশ নগদ বা এগুলো আছে ডোমেইন গুলো আছে। সো এগুলো থেকেও কি কাজ করে কিনা? যেহেতু আমি এগুলো থেকে দেখাইনি। তো এটাও দেখাবো এবং অনেকে জানতে চেয়েছেন আসলে এটা কিভাবে কাজ করে। অ্যান্ড এটাও বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। সো শর্ট করে ভিডিওটা বানাচ্ছি। আশা করি বুঝতে পারবেন। তো আমরা কিন্তু অনেক দিন আগে কল স্পুফিং নামে একটি অ্যাপ্লিকেশন লঞ্চ করেছিলাম, যেটা আমার এখন চ্যানেলটিতে পাবেন না। এটা আমার ফেসবুক যে গ্রুপটা আছে এখানে সার্চ করলে পেয়ে যাবেন। অনেকে যারা প্রিভিয়াসে ছিলেন তারা কিন্তু অনেকে ব্যবহার করেছেন এবং আমরা কিন্তু ফ্রিতে ক্রেডিট শেয়ার করেছিলাম অনেকে ব্যবহারের ক্ষেত্রে কল স্পুফিংটা। কারণ কল স্পুফিংটা আসলে অতটা ডেঞ্জারাস না যতটা এস এম এস মানে স্পুফিংটা ডেঞ্জারাস, কারণ এটা থেকে আপনি যে কাউকে স্যান্ড মানি পাঠাইতে পারবেন বা লাইক ক্যাশ ইন পাঠাইতে পারবেন, এটা একরকম এক্সাম্পল। সো তো তখন কিন্তু এটা অনেক বিগ ইস্যুস। সো দ্যাটস ওয়াই এটা এরকম। তো মূলত এটা কিভাবে কাজ করে, এটা একটা বাইরের সংস্থা যারা কাস্টম এসএমএস ক্ষেত্রে কাস্টম নাম্বার সেন্ড করে থাকে বা কাস্টম ডোমেইন সেন্ড করে থাকে, প্রোভাইড করে থাকে, সরি। তো এইরকমই একটা সংস্থা থেকে এরকম এপিআই বের করা। তো এটি মূলত হচ্ছে যে প্রত্যেকটা এসএমএস পাঠানোর ক্ষেত্রে ক্রেডিট প্রয়োজন হয়। অনেকে ভাবছেন এটা ফ্রি, বাট ইটস নট ফ্রি। এটার জন্য ক্রেডিট প্রয়োজন হয়। সো এটা মূলত অনেকে আবার কনফিউজড হতে পারেন। ইয়া আমি বলে রাখি, তো অনেকে আবার এখানে দেখবে যে ৩টা বক্স আছে, তখন কিন্তু ২টা বক্স ছিল। তো আমি এটা বলি, আমি তখন যখন এটা রেকর্ডিং করি তখন জাস্ট আমি আমার নিজের নাম্বারটাকে প্রাইভেট করার জন্য আমি জাস্ট আমার স্ক্রিপ্টের মধ্যেই অলরেডি আমি আমার নাম্বারটা দিয়ে রেখেছিলাম, যে কারণে আমাকে এক্সট্রা করে নাম্বার এখানে দিতে হয়নি। আমি চেয়েছিলাম জাস্ট একটা স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমেই আমি আপলোড করতে পারবো, তো এই জন্য আর কি। তো আমি এটা পুরো বিস্তারিত দেখাচ্ছি, আশা করি বুঝতে পারবেন। সো আমি আমার নাম্বারটা ইনপুট করাচ্ছি, আমি আমার নাম্বারটা দিয়ে নেই। তো আমি আমার মেসেজগুলোও দিয়ে নিই, যেটা আসলে পরবর্তীতে ঝামেলা না হয়। জাস্ট কিছুক্ষণের মধ্যে ক্লিয়ার দেখতে পারবেন। আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এখন। তো আমার নাম্বার দেওয়া হয়ে গেছে এখানে। ডোমেন মানে স্পুফিং বক্স, এখানে আপনি যা দিবেন না কেন সেটাই ওখানে দেখাবে আর কি। তো আমি নিচে একটা মেসেজ অলরেডি দিয়ে রেখেছি। সো এখন যদি আমি এটা সেন্ড করি তাহলে কিন্তু ইজিলি আমার মেসেজ বক্সে সেটি চলে যাবে। তো জাস্ট আমি দেখাই, আমি জাস্ট একটা সেন্ড বাটন ক্লিক করি। দেখুন। তো সেন্ড। আচ্ছা এখানে send, আচ্ছা ও আচ্ছা, এখানে হচ্ছে আমার নাম্বারে হচ্ছে আমি এখানে ওয়ান দিইনি, সরি। আচ্ছা এখানে একটা গুড বেনিফিট হচ্ছে যে ট্রু না হওয়া পর্যন্ত আম, এটা হচ্ছে যে কার্যকর হবে না, মানে ক্রেডিটটা নিবে না যতক্ষণ না পর্যন্ত ট্রু হচ্ছে। এখানে ফলস দেখেই হচ্ছে সেখানে সে রেসপন্স দিছে, ফলস রেসপন্স পেয়েছে দেখে সেখানে দেখাচ্ছে মেসেজ সেন্ড আনসাকসেসফুল। সো এখন আমি সেন্ড করি, আশা করি এখন যাওয়ার কথা। হ্যাঁ মেসেজ কিন্তু চলে গেছে। সো আমি যদি এখন দেখাই তাহলে কিন্তু দেখতে পারবো, এখানে দেখেন কিন্তু 15টাতে মেসেজটা চলে আসছে। সো লাইক টাইমটা চেঞ্জ হয়ে গেছে উপরে। তো যাই হোক, কিন্তু আমি 15তে সেন্ড করেছিলাম, 15তে কিন্তু মেসেজটা চলে আসছে। সো তো এটা আমি যদি এখন ব্যাক করি, সরি, আমি উপরের দিকে চাই না, পার্সোনাল মেসেজ আসছে। তো তো এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বিভিন্ন সংস্থা থেকে মেসেজ, তো লাইক তার আর নিচে যাব না। সো আশা করি বুঝতে পেরেছেন, সব ডোমেনেই কাজ করে। সো আশা করি বুঝতে পেরেছেন সবাই। আপাতত ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানেই বিদায় নিই।